আজকে আমাদের বড় বড় দুটো আমের গাছ কেটে ফেলা হয়েছে। এই যে 2 দিন আগে কিন্তু আমি বলেছিলাম যে আমাদের এই গাছ দুটো কেটে ফেলা হবে, তো আজকে সেই গাছগুলো কেটে দিয়েছে সব। আর এই কাঁচা আম দিয়ে আমি আজকে আমের আচারও বানিয়েছি, এটাকে আমাদের এদিকে আম পেঁয়াজ বলে। আর আম পাড়তে গিয়ে আমার চাচু এখানে কয়েকটা মাছও মেরেছে। তো চাচু আমের গাছের ডালগুলো কেটে দিচ্ছিল আর আমি সেগুলো কুড়াই নিচ্ছিলাম। সাথে পাড়ার কিছু ছোট ছোট বাচ্চারা ছিল, ওরা সবাই মিলে করতেছিলাম। এগুলো হচ্ছে আশিনা আম, যেটা আরও অনেক লেট করে হয়। আর আমগুলো কিন্তু আরও অনেক বড় বড় হয়, এখনও অনেক ছোট। বাট এগুলো কাটার কারণ হচ্ছে যে কিছুদিন পরে যখন এই আমগুলো একটু বড় হবে তখন থেকে পোকা ধরা শুরু করবে, আমগুলো ফেটে যায়। এই আমের এটাই সমস্যা। আর এই কারণেই কিন্তু এই গাছটা আমাদের কেটে ফেলতেছে। আর এখানে 2টা গাছ আছে, 2টা গাছে আর কি এই জন্যই কেটে ফেলতেছি আমরা। আর আমরা ডালগুলো অন্যখানে নিয়ে যাচ্ছিলাম, কেননা এই জায়গাটাতে রাখার জায়গা ছিল না। আর এখানে এগুলো হচ্ছে একটা গাছের আম, এগুলো আমি বাসাতে নিয়ে যাচ্ছি এখন। আর এই যে এই গাছটা প্রায় কাটা আমাদের শেষ, এরপর এই গাছটা কাটা হবে। আর এই গাছটাতে এই যে এতটুকু পরিমাণেই আম হয়েছে, এই যে এতটুক। তো এরপর আমি এই যে আমের আচার বানাবো। আমার আমগুলো কেটে দিয়েছি, তো আমগুলো শুধু একটুখানি 5 মিনিটের মতো ভেপে নিয়েছি, বেশি ভাপলে আর গলে যাবে। এরপর পেঁয়াজ আর মরিচ এবং কয়েকটা গোটা মশলা দিয়ে পেঁয়াজ ভাজা হয়ে গেলে আমটা দিয়েছি। আমটা একটুখানি ভাজা হওয়ার পর গুড় আর চিনি দিয়েছিলাম। তো একটু জাল করে নিলেই হয়ে যাবে, যেহেতু এটা কাঁচা আমের আচার, বেশিক্ষণ ধরে ভাজতে হয় না।